হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে প্রায় 3 দিন পরে আজকে ঠাকুরকে আমি পুজো দিব। সেই জন্যই দেখো আমি ঠাকুরকে আম কাঁঠাল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, আর সুন্দর সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। চলে আসলাম এবারে আমি ঘরে। ঘরে আসে আমার মা লক্ষ্মী আর আসে রাধা গোবিন্দ। এখানেও কিন্তু দেখো অনেক ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে আম কাঁঠাল দিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে দিলাম। আর ফুল না থাকলে পুজো দিতে ভালো লাগে না, আর সুন্দর করে ফুল দিয়ে পুজো দিলে মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে। তো জয় রাধা গোবিন্দের জয়, জয় মাতা লক্ষ্মীর জয়। সবার মঙ্গল করুন মা, অনেক প্রণাম তোমার চরণে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আজকে নিরামিষ, সেজন্যে করে নিচ্ছি আমি সবজি খিচুড়ি। তো এই যে দেখো খিচুড়িটা প্রায় আমার হয়েই গেছে। আর নিরামিষের দিনে খিচুড়িটাই সব থেকে বেস্ট। খিচুড়ি করে নিব, আর দুই একটা ভাজাভুজি করে নিব। দেখা যাক কি ভাজাভুজি করা যায়। তো আগে খিচুড়িটা নামিয়ে নিই তারপরে। তো এইবার মনে হয় আমার খিচুড়িটা হয়েই গেছে। সামান্য একটু ঘি দিয়ে এবার নামিয়ে নিব। তো খিচুড়ি হয়ে গেল। এবারে আমি এই যে দেখো একটু পনির করে নিচ্ছি আমার ছেলের জন্য। তারপরে এই যে ভাজাভুজি করে নিচ্ছি, পটল ভাজা, আলু ভাজা, আর করে নিলাম একটু পাঁপড় ভাজা। তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমার জন্য বেড়ে নিলাম, আলু ভাজা নিয়েছি, পটল ভাজা নিয়েছি, যে পাঁপড় ভাজা নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। বেলাও প্রায় হয়ে গেছে, 1:45 বেজে গেছে। তো খুব জোর খিদেও পেয়ে গেছে। এবার আমি খাই, তোমরাও খেয়ে নাও। আর কেউ যদি খেতে চাও তো চলে আসো আমার সাথে, একসাথে বসে খিচুড়ি খাওয়া যাবে। আর এদিকে আমার বাড়ির গাছে অনেক আম ধরেছে, সেই জন্যই আমার কর্তা একটা ছেলেকে ডেকে নিয়ে এসে আমগুলো পাড়িয়ে নিচ্ছে। কারণ আমি বানাবো হচ্ছে আচার। অর্ধেকগুলো আমের আচার বানাবো, আর অর্ধেকগুলো আম টক বানিয়ে খাবো। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।